যারা দিনের ভিতরে বিভক্তি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্ক থাকবে না, কোরআনে বলা হয়েছে। যদি উম্মতের ভিতরে কেউ বিভক্তি করে তাকে প্রতিরোধ করতে বলা হয়েছে। এ বিষয়ক আয়াত হাদিস আপনারা পাবেন। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমরা অনেক সময় সচেতন না, সেটা হলো মতভেদ আর দলভেদ এক না। আমরা মনে করি ইখতিলাফ বোধহয় খুব খারাপ জিনিস। ইখতিলাফ আর ইত্তেফাককে আলাদা করি। ইখতিলাফ মানে হলো মতের বৈপরীত্য, মতভেদ এটা স্বাভাবিক, মনের ভেদ হারাম। বিভক্তি মানে কি? মনের থেকে আলাদা, ও আমার দলের না, ও অন্য। আর মতভেদ, আমার সাথে আপনার মতভেদ আছে, আমরা এক, মতের অমিল আছে। কাজেই মতের অমিল নাজায়েজ না, অনেক সময় ভালো, অনেক সময় জরুরি। মতের অমিল হতেই পারে। আচ্ছা বলেন তো, যারা বিয়ে শাদী করেছেন, সংসার করছেন, বউয়ের সাথে 10, 15, 20 বছর, বউয়ের সাথে আপনার মতভেদ হয়নি আজ পর্যন্ত, আছে নাকি? আছে। মতভেদ হয় বউয়ের সাথে, এই জন্য বউয়ের প্রতি শত্রুতা, বউ আমার দুশ্মন, এরকম কয়জন আছে? বাপ বেটায় মতভেদ আছে না নেই? ভাই ভাই মতভেদ আছে না নেই? মতভেদ থাকবে, কিন্তু মনের ভেদ হওয়া মানে হলো বিভক্তি। ঐক্য মানে কিন্তু সব মানুষ এক জায়গায় বসতে হবে তা না। ঐক্য মানে আমি বিশ্বাস করব সকল মুসলমান আমার দল, সকল মুসলমান আমরা এক দল। সে যে মাযহাবের হোক, যে মতের হোক, এমনকি সাহাবায়ে কেরাম একেবারে খারেজি, সাহাবীদের কতল করতো, জবাই করতো, তাদেরকেও তাদের গোমরাহের কথা বলেছেন, কাজটা অন্যায় বলেছেন, ওরা বিভ্রান্ত বলেছেন, কিন্তু তাদেরকে বের করে দেননি। তাদের সাথে নামাজ পড়েছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন, তারাও মুসলমান, বেচারারা গোমরাহ হয়ে যাচ্ছে, বোঝানোর চেষ্টা করেছেন। দলাদলি কখন হয়? যখন আপনি ওখানে না, ও আমার দলের না, ও ভিন্ন। আরবিতে একটা বলে তো তাবাররু, ওর থেকে আমি মুক্ত। এই জন্য জামাত বা ঐক্য হলো মনের ব্যাপার, আর বিভক্তিও হলো মনের ব্যাপার। মতের অমিলে বিভক্তি হয় না। মন যখন অমিল হয়ে যায় তখন বিভক্তি শুরু হয়। এই জন্য মতভেদ থাকবে, কিন্তু মুসলমানদের ভিতরে মনোভেদ থাকবে না। মতভেদের কারণ এখানে আছে। একটা হলো আকীদার কারণ, এটা আগেও ছিল, এখনো আছে। সাহাবীরা আকীদার মতভেদের কারণে, খুব ভালো করে বোঝেন, যেমন খারেজিরা সাহাবীদের যুগেই বাতিল আকীদা তৈরি করে। তারা সাহাবীদের বলতো কাফের, ওরা মুসলমান না। আর যত মুসলমান সাহাবীদের কাফের না বলে, তারাও কাফের। সাহাবীরা কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের, সবাই কাফের। আর আলীকে যে কাফের না বলে, সেও কাফের। আর সব কাফেরের কতল করতে হবে। এর বিপরীতে সাহাবীরা খারিজিদের কখনো কাফের বলেননি, বেদল বলেননি। ওরা মুসলমান, আমাদের সন্তান, আমাদের ভাই নষ্ট হয়ে গেছে, বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু বেদল বলতেন না।